বন্দ্যোপাধ্যায় বিধানসভা উত্তাল হলো প্যারা টিচার নিয়ে। বলা ভালো যে প্যারা টিচারদের প্রসঙ্গটা বেশ বলিষ্ঠভাবে উঠল বিধানসভায়। তার এক ঝলক দিয়ে আজকে আমি এই প্রতিবেদন শুরু করছি। অবশ্যই প্যারা টিচারদের নিয়ে, যাদের সরকার 5,000 টাকা এই মুহূর্তে বাড়িয়েছেন। কারা প্যারা টিচার? 42,000 প্যারা টিচার আছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে। গত 2 দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সামলেছেন এই প্যারা টিচাররা। যেখানে 60% কেন্দ্র, 40% রাজ্যের দেওয়ার কথা, সেখানে গত সরকার 60% কেন্দ্র থেকে যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটাও প্যারা টিচারদের হাতে দেননি। সেই 42,000 প্যারা টিচারদের মধ্যে প্রাথমিকে যারা পড়ান তাদের প্যারা টিচাররা তাদের মাইনে পেতেন 11,000 টাকা, আর যারা আপার প্রাইমারিতে পড়াতেন তাদের ভাতা হতো 13,000 টাকা। স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার যে যখন অন্যান্য রাজ্যে, বিশেষ করে উত্তর ভারতে, হরিয়ানাতে, দিল্লিতে যখন প্যারা টিচাররা সম্মানজনক একটা ভালো মাইনে পান স্কুল শিক্ষকদের মতো, তাহলে এই পশ্চিমবঙ্গে পাবেন না কেন? রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সদ্য ক্ষমতা হারিয়েছেন, 2011-য় যখন ক্ষমতায় আসছিলেন, তখন এই প্যারা টিচারদের একটি সমাবেশে রানী রাসমণি রোডে গিয়ে বলেছিলেন, কেউ খাবে কেউ খাবে না, এটা হতে দেবো না, আমাদের আসতে দিন, আমরা আপনাদের স্বার্থ দেখব। কিন্তু তারপর তিনি ক্ষমতায় এসছেন, 15 বছর ধরে রাজ্যপাট সামলেছেন, শিক্ষামন্ত্রী করেছেন ব্রাত্য বসুকে, পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু প্যারা টিচারদের ভাগ্য বদলায়নি। প্যারা টিচাররা থেকে গেছেন প্যারা টিচারদের মতনই। তারা স্কুল সামলেছেন যখন স্কুলগুলোতে শিক্ষক নেই, যখন স্কুলগুলোতে বিভিন্ন সাবজেক্ট টিচার নেই। প্রাইমারির টিচাররা আপার প্রাইমারিতে পড়িয়েছেন, আপার প্রাইমারির টিচাররা 9, 10, 11, 12 সব সাবজেক্ট পড়িয়েছেন। যে ব্যাপারে এক্সপার্ট সেই সাবজেক্ট পড়িয়েছেন, আর তারপর তাদের মাইনে জুটেছে কপালে অতি নগণ্য। বর্তমান পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর 40 দিনের মধ্যে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে দেখা গেল প্যারা টিচারদের প্রাইমারি এবং আপার প্রাইমারি সব সেগমেন্টে 5,000 টাকা এককালীন করে বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ যারা 11,000 টাকা পেতেন তারা 16,000 টাকা পাবেন, যারা 13,000 টাকা পেতেন তারা 18 বা 19,000 টাকা পাবেন। এটাতে কেউ কেউ রুষ্ট, যারা প্যারা টিচার তাদের মধ্যে থেকে কেউ বলার চেষ্টা করছেন, আমরা এটা তো আশা করিনি, আমরা অন্যান্য রাজ্যের মতো সমতুল্য মাইনে এক্সপেক্ট করেছি, 5,000 টাকাতে আমাদের জীবন কি আসে। আচ্ছা ধরুন, আমি বলছি একটু অন্যভাবে ভাবছি, যে রাজ্য সরকার বলতেই পারতো যে প্যারা টিচারদের ব্যাপারটা আমরা আমরা করব, পর্যালোচনার মধ্যে রাখছি, আমরা পরবর্তীকালে যথাসময়ে জানাবো, কিংবা 1,000 টাকা কিংবা 2,000 টাকা প্যারা টিচারদের একটা সাম্মানিক ভাতা বৃদ্ধি করে বলতে পারতেন পরবর্তীকালে আপনাদের বিষয়টা ভাবছি। সেটা না করে একটা সরকার 5,000 টাকা এককালীন বাড়িয়ে দিল। দ্বিতীয় যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে প্যারা টিচারদের অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে কি অন্যান্য রাজ্যে পান, এই রাজ্যে কি পান, সমস্ত বিষয়টা আমরা বিবেচনার মধ্যে রাখছি। আপনাদের যদি মনে থাকে, যেদিন বাজেট পেশ হলো, ডাক্তার স্বপন দাশগুপ্ত বিধানসভায় বাজেট পেশ করলেন, তারপর প্রায় 25 মিনিটের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রেস ব্রিফিং করেছেন এই বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে। সেইখানে কথা বলতে গিয়েই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাশে স্বপন দাশগুপ্ত এবং অন্য আরেকজন মন্ত্রীকে বসে ঠিক এই শব্দবন্ধগুলো বলেছিলেন যে প্যারা টিচারদের সম্মানজনক দক্ষিণার ব্যাপারে, যে সম্মানজনক যে মাইনে, সেটা অন্যান্য রাজ্যে কি হয় এবং এই রাজ্যে কি হওয়া উচিত, কত টাকা দিল্লি থেকে আসে, কত টাকা রাজ্য দেবে, এই পুরো বিষয়টা আমাদের বিবেচনার মধ্যে থাকছে। এটা বলে 5,000 টাকা তাদের সম্মান দক্ষিণাটা কিন্তু বাড়ানো হয়েছে। ফলত স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল যে যারা প্যারা টিচার এখন 5,000 টাকা মাইনে বাড়ানোর পরও খুশি নন, তাদের ভেবে দেখা উচিত একটা সরকার 40 দিনের মাথায় আসার পর, 8 লক্ষ কোটি টাকা দেনা মাথায় নিয়ে আসার পর, যখন মনে রাখতে হবে সেই সব প্যারা টিচারদের গত সরকার তারা প্যারা টিচারদের সম্মান দক্ষিণা বাড়িয়েছেন মাত্র 1,000 টাকা। সেইখানে 40 দিনের একটা সরকার 8 লক্ষ কোটি টাকা দেনা মাথায় নিয়ে একসঙ্গে 5,000 টাকা বাড়িয়ে তার রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে অন ক্যামেরা মিডিয়ার সামনে বলছেন যে এটা অন্যান্য রাজ্যে কি পান সেই ব্যাপারটা আমাদের বিশ্লেষণের মধ্যে রাখছি, আমরা আপাতত 5,000 টাকা প্যারা টিচারদের সম্মান দক্ষিণা সেটা আমরা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এই বাজেটে।
তারপরে কেন প্যারা টিচাররা কেউ কেউ একটা শ্রেণী রুষ্ট হচ্ছেন? রুষ্ট হওয়ার পেছনের কারণ অবশ্যই তাদের রাজনৈতিক লক্ষ্য, এবং তারা ভেবেছিলেন যে ৪২,০০০ প্যারা টিচারকে এক্ষুনি পার্মানেন্ট করে দেবে বর্তমান নির্বাচিত সরকার, যেটা কখনো সম্ভব নয়। তার কারণ এ রাজ্যে দাঁড়িয়ে স্ট্রাকচারটা, এডুকেশন স্ট্রাকচারটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভেঙে তছনছ করে দিয়েছেন, এটা বুঝতে হবে। এবং সেইখানে দাঁড়িয়ে প্যারা টিচারদের একসঙ্গে এককালীন ৫,০০০ টাকা বাড়ানোটা যথেষ্ট আমার মনে হয়েছে সম্মানজনক। এক, দ্বিতীয়ত হচ্ছে প্যারা টিচারের বিষয়টা সরকারি দলের মধ্য থেকেও আলোচনার মধ্যে রয়েছে। আমি যে ভিডিওটা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করলাম, ধ্রুব সাহা, তিনি বীরভূমের বিধায়ক, তিনি বীরভূম জেলার বিধায়ক, তিনি পুরো বিষয়টা নিয়ে বলেছেন। আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা ৫,০০০ টাকা বাড়িয়েছেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যখন ২৫,৭৫৩ জনের চাকরি চলে গিয়েছিল, স্কুলগুলো স্ট্রাকচার যখন ভেঙে পড়েছিল, তখন এই প্যারা টিচাররাই স্কুলটা সামলেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে জানি, বহু প্যারা টিচারকে জানি যারা প্রায় আপার প্রাইমারি প্যারা টিচার 9, 10, 11, 12 সামলাচ্ছেন। আমি বহু প্যারা টিচারকে জানি যারা সকাল 10টায় সবার আগে স্কুলে ঢোকেন, সবার শেষে হেডমাস্টার মশাই যখন স্কুল থেকে বেরোন তখন তারা বেরোন। আমি বহু প্যারা টিচারকে জানি যারা ছুটির দিনে স্কুলের স্বার্থ দেখার জন্য কাজ করেন, দিন রাত একাকার করে কাজ করেছে। এটা ঘটনা যে গত 15 বছর ধরে এই প্যারা টিচারদের শোষণ করেছে পূর্বতন সরকার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একটা নতুন সরকার ক্ষমতায় এলো এবং সেই ক্ষমতায় এসেই প্রথম ধাপেই ৫,০০০ টাকা সম্মান ভাতা বৃদ্ধি করলো, তখন এক্ষুনি রুষ্ট হওয়ার কোনো অবকাশ নেই। যখন বিধানসভায়ও আলোচনার মধ্যে প্যারা টিচাররা আসছেন, আগামী দিনে আসবেন, বহু বিধায়ক আমি জানি যারা প্যারা টিচারদের খোঁজখবর রাখেন, ব্যক্তিগত স্তরে তাদের সঙ্গে আমার নির্বাচিত বিধায়কদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে, তারাও প্যারা টিচারদের অন্যান্য রাজ্যের তুলনায় এই প্যারা টিচাররা কোন স্তরে পড়ে রয়েছেন সেইটা তারাও পর্যালোচনার মধ্যে রাখেন। ফলত তার রিফ্লেকশন পরবর্তীকালে রাজ্যে আসবে। ধ্রুববাবু একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যে ভিডিওটা আপনারা শুনছিলেন, যেখানে পরিষ্কার বলেছেন যে পরবর্তীকালে শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে এদের জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। ঠিক, কিন্তু বহু প্যারা টিচারের বয়স 50-এর আশেপাশে হয়ে গেছে। তারা নতুন করে শিক্ষকতার চাকরির পরীক্ষায় বসবেন কী করে? ফলত তাদের ক্ষেত্রটা স্বতন্ত্রভাবে বিবেচনা করতে হবে। আমি শুধু বলবো, যারা প্যারা টিচার আজকের আমার এই প্রতিবেদন শুনছেন, সহমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন সরকারে নির্বাচিত হয়ে এই রাজ্যে এসছেন, ধরুন পরিবর্তনের সরকার আসেনি, এই বাজেট পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অর্থমন্ত্রী, এই প্যারা টিচাররা কী পেতেন এটা ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন। হয়তো 1 টাকাও বাড়াতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ তিনি বাজেটের আগে, তিনি নির্বাচনের আগে 1,000 টাকা বাড়িয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবর্তনের সরকার এক ধাপে প্রথম ঝটকায় 5,000 টাকা সম্মান ভাতা বাড়িয়েছেন। এইভাবে ব্যাপারটাকে বিবেচনার মধ্যে আনতে হবে। হ্যাঁ, এটা ঘটনা যে বহু প্যারা টিচারের জীবন সাংঘাতিক যন্ত্রণার মধ্যে আছে। আমি জানি এমন প্যারা টিচার যিনি স্কুল থেকে ফেরার সময় সাইকেল রিপেয়ারিং করেন একটা গাছতলায় বসে। আমি জানি এমন প্যারা টিচার যারা মাঠে গিয়ে ক্ষেত চাষ পর্যন্ত করেন সকালবেলা স্কুল করার পর। জীবন যন্ত্রণার সাংঘাতিকভাবে একটা জায়গায় ঠেলে দিয়ে গেছেন আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বর্তমান সরকার আয় বাড়াচ্ছেন, চুরি কমাচ্ছেন, চুরি বন্ধ করাচ্ছেন, শাস্তি দিচ্ছেন এবং রোজগারের পথগুলোকে বার করছেন, কেন্দ্রীয় সরকারের সমস্ত সহযোগিতা নিয়ে আসছেন। আপনারা কেন ধৈর্য ধরবেন না? আপনাদের যদি ধৈর্য ধরতে অসুবিধে থাকে তাহলে বিকল্প কর্মসংস্থানের কথা আপনারা ভাবতেই পারেন, কিন্তু কখনো ভাবতে হবে না। তার কারণ যে সরকার ক্ষমতায় এসছে, আমি আবার বলছি, সে সরকারের কথা বলার জন্য বলছি না, আমার ভালো লেগেছে একটা সরকার প্রথম ধাপেই 5,000 টাকা বৃদ্ধি করেছে এবং তারা প্যারা টিচারদের ওপর যে বঞ্চনা হয় সেটা তারা স্বীকার করেছেন। করার পর প্রথম ধাপেই 5,000 টাকা সম্মান দক্ষিণা বাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন বাজেট পেশ হচ্ছিল সেই দিনই প্রেস কনফারেন্স করে প্যারা টিচারদের সম্বন্ধে বলেছেন, অন্যান্য রাজ্যের সঙ্গে বিষয়টা মিলিয়ে আমাদের বিশ্লেষণ বা পর্যালোচনার মধ্যে থাকছে প্যারা টিচারদের বিষয়টা। আর তার উপর বিধানসভায় দাঁড়িয়ে ধ্রুব সাহা যখন বক্তব্য বলছেন যে প্যারা টিচারদের ব্যাপারটা এইভাবে বিবেচনার মধ্যে আনা রাখা দরকার, আমার মনে হচ্ছে যে 42,000 প্যারা টিচার এই মুহূর্তে বাংলায় রয়েছেন, যাদের অসীম বঞ্চনার মধ্য দিয়ে গত 15 বছরটা কেটেছে। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে